পায়খানাটা পেয়েছি না জোরে, পায়খানাটা করি গাড়ি মেরেছে, পয়সাটা বেরিয়ে গেলে নাকি রে? যে যাই তালে হেলে তুলে কোমরটা দুলো করে, তালে তালে হেলে তুলে কোমরটা দুলো চাঁচলে চাঁচলে পগলু ডান্স 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 পগলু মানে বলতে ভালো পায়খানাটা ভালোই হবে। না এতে পারে না, না এতে পারে না। এ মানে আমার মুখটা কোথায় গেল? আমার মুখ, আমার মুখটা বাড়া কোথায় গেল? সকালবেলা মানে পায়খানা করতে যাওয়া না, মুখটা নেই, কোথায় গেল মুখ? আমার মুখটা কই? আমার মুখটা কোথায় গেল? মুখটা কোথায় গেল? না পারা এরকম করতে হবে না, মুখটা তোমাকে খুঁজতেই হবে। পারা মুখ কোথায় গেল? সকালবেলা পারা কার মুখ দিয়ে করেছে না, মুখটা আমার দেখো, মুখটা আমাকে খুঁজতেই হবে। মুখটা মারা কোথায় গেল? বাবার লাশ দিয়েছিল মুখটা মারা, কোথায় যে গেল? যে কোনো মুখটা আমাকে খুঁজতেই হবে মারা। কি করা যায়? আমি পুলিশকে না, আমি সিআইডি কে ফোন করবো, আর যে আমার মুখটা নিয়েছে তার আমি গান মেরে রেখে দেবো। ফোনটা কেন? ফোনটা কই? ফোনটা কোথায় গেল? কি করা যায়? ওরা কলও আসছে না, কেসও আসছে না, বালের সিআইডি পাড়া বসে বসে বাল চিরছি আমি। কে ফোন করে চলো এখন এই সময়? কে এই সময় ফোন করলো? কোন কেস কামি নেই দেখি, ভগবান দেখি মুখ চেয়ে টাকায় নাকি একটা কেস এলে একটু ভালো হতো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো সিআইডি? না রে ঢামা যেতি, তোর বাবা বলছি। কি বলেন? জানিস যখন ঢাকা যেতে এটা সিআইডি নাম্বার, নাহলে কি তোর বাবা দেবে ফোনটা? হ্যাঁ যা হয়েছে, আমি সিআইডি বিরুদ্ধে এসিপি প্রোগ্রাম বিয়ে বাড়ি? না রে পাঠা, আমি সিআইডির বিরুদ্ধে বলছি। ও তাই, আগে বলুন। হঠাৎ কি কারণে ফোনটা করলেন বলুন? স্যার যখন আমি উঠে বাথরুমে গেলাম তখন দেখি আমার বিড়ি প্যাকেটটা আমি ঘরে রেখেছি। আমি যখনই বিড়ি প্যাকেটটা নিতে আসলাম, হ্যাঁ ঘরে কি লাশ হয়ে গেছে নাকি? আরে না স্যার, লাশ কেন থাকবে? বিড়ি প্যাকেটটা টেবিলের তলে পড়েছিল, আমি সেটাই নিতে এসেছিলাম। তাতে কি সিআইডি কি করবে? ওখানে যে তোমার বালগুলো ছিল, হ্যাঁ লেওয়াটা পুরোটা শুনুন। বালের তোমার বিড়ি খেয়ে বন্ধ করো তো, আসল কি ঘটনা হচ্ছে সেটা বলো খুলে আমাকে। তারপর আমি বিড়িটা ধরিয়ে বাথরুমে ঢুকলাম, কিন্তু কিন্তু কি বিড়িকে তোমার হারাটা হয়নি? শুনুন না, পুরো কথা শুনুন না আমার। তো বলুন না। সেটার সময় দেখি মগ তো নেই, আমি কোনো রকমে ছুঁচে আমি বাথরুম থেকে বেরিয়ে তন্ন তন্ন করে এদিক ওদিক খুঁজলাম, মগ তো পেলাম না। আরে স্যার, মগটা আমার বাবার লাশ স্মৃতি ছিল স্যার, যে করে হোক স্যার মগটা আমাকে খুঁজে দেবেন স্যার। বলেন কি? গামা জায়গা পাও না, এটা সিআইডি না হরেমুলা দোকান? আরে স্যার, যে করে হোক মগটা আমাকে খুঁজে দেবেন স্যার, এটা আমার বাবার লাশ স্মৃতি ছিল স্যার, যে করে হোক আপনি দেখুন স্যার। বেশ ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। তাহলে আপনি আমাকে অ্যাড্রেসটা দিন, আমি লিখে নিচ্ছি এখন, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, আমি অ্যাড্রেসটা বলছি। হ্যাঁ স্যার লিখুন। হ্যাঁ স্যার, আমার নাম মদন পাল, বলেন কি?
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। বেশ ঠিক আছে আমার একটু লেট হবে দয়া অজিতকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ওকে হ্যাঁ স্যার একটু তাড়াতাড়ি আসবেন স্যার আমার। না অনেক পরে কাজটা পেয়েছি দয়া অজিতকে কল করে দেখি অজিতকে কল করে রাখি। হ্যাঁ এই জায়গাটাতে মাটি কোপানো যাবে তো দেখছে না তো বা কেউ দেখেনি তো হ্যাঁ আমি এখানটাতে তাড়াতাড়ি নেমে যাই কাজ করব মাইনা পাবো কি ভালো করছে এখন ওরা ফোনটা তুলছে না মুচকি হাসে ধরাই দিল লাল গোলাপের কড়িটা মুচকি হাসে ধরাই দিল লাল গোলাপের কড়িটা গো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো অভিজিৎ হ্যাঁ স্যার বলুন বলুন হ্যাঁ অভিজিৎ তুমি এখন কোথায় আছো এ তো আসল পরিচয় দিলে হবে না হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এই স্যার বউর সাথে মাংস ভাত খাচ্ছি স্যার হ্যাঁ হয়ে গেছে এই যে হাত ধরছি স্যার তো শুনুন স্যার স্যার, জলের আওয়াজ পাচ্ছেন স্যার স্যার জলের আওয়াজ পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে বুঝতে সাথে পাচ্ছি হ্যাঁ ঠিক। মানে হাত ধোয়া হয়ে গেছে যাচ্ছি স্যার হ্যাঁ আধা ঘন্টার ভিতরে তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই আপনার চোখের সামনে আমার সবকিছু দেখিয়ে দেবো হ্যাঁ তুমি কি বলতে চাইছো অভিজিৎ না স্যার আমি ওটা বলতে চাইনি মানে আমি আপনার চোখের সামনে আমি আসছি বেশ ঠিক আছে কাজে চলে এসো তুমি অফিসে অনেকদিন পর একটা কাজ পাওয়া গেছে এইরকম ভাবে বাপরে বাপ রোদের মধ্যে ঠিক আছে একটা কাজ পাওয়া গেছে যেতে হবে তাড়াতাড়ি জামাটা আমার সব ভিজে গেছে যাই তাড়াতাড়ি উঠে যাই এইখান থেকে গিয়ে কাজটা শুরু করি চলো আজকে কাজ পেয়েছি অনেক মজা না দয়াকে এবার ফোনটা করি দেখি কি করছে ধানা চিঠি আমার রক্তে সিআইডি আমার বুকের রক্তে সিআইডি আমার লোমে সিআইডি সবকিছুতে আমার সিআইডি এই কোটাকটা আমি জীবনে ভুলবো না না আজটা কাটি নাই তো দূর বাড়া এর ওদের মধ্যে এখন ঘাস কাটতে হচ্ছে কত কষ্ট করে মারা সিআইডি চাকরিটা পেয়েছিলাম পালের কোনো কেস নাই বাল নাই কোনো ফোনও আসছে না কিছুই হচ্ছে না মারা আর এইদিকে দিন রাত বউটা খিস্তি গেছি না 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 এরকম করে তো চলবে না বহিয়া মে কে ফোন করলো এই ওটাই না? কে সইয়া হ্যালো একে হ্যাঁ দয়া কতক্ষণ লাগে তোমার ফোনটা তুলতে তুমি কি বাল ছিঁড়ছো এ বাড়া এরকম করে গালাগালি দিল মানে চিজে হ্যালো কোন বোকাচোদা গলায় বাঁশ ভরে দেবো জানিস তো বাড়া তোমার স্যার বলছি এসি বর্তমান ও স্যার হ্যাঁ আগে বলবেন তো সরি স্যার হ্যাঁ দয়া বলছি এখন তুমি কোথায় আছো স্যার আমি এই তো স্যার আমি বাড়িতে এই বউ বলছিল এসি লাগাইতে দিই মিস্ত্রি নিয়ে এসে লাগাইছি বাড়িতে স্যার আপনি এসি হাওয়াটা পাচ্ছেন এসি না 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 দয়া এসি এত পাচ্ছে না আমি হ্যাঁ ও স্যার হাওয়া পাচ্ছেন না তাইলে মনে হয় স্যার আপনার ফোনে চার্জ নাই স্যার একটা কাজ করেন গাড়ে গুজে মোবাইলটা চার্জে দিয়ে দেন দয়া তুমি তোমার মুখে মশলা খাওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ স্যার সরি স্যার আর কখনো হবে না স্যার সরি যা যা হয়েছে একটা কেস পেয়েছি তারপর অফিস চলে এসো ইয়েস স্যার হ্যাঁ স্যার আমি খালি কোন আসছি স্যার হ্যাঁ আমি আসছি হ্যাঁ যাই হ্যাঁ অনেকদিন পর একটা কেস হয়েছি এসব সমাধান করবো বালগুলো আমরা খেলে নিল ঝামলা ছুটি ইয়ে অভিজিৎ কেমন আছো বলো ধুর বাড়া আমি কি তোমার ছোটবেলাকার বন্ধু নাকি যে গায়ে হাত দিচ্ছ সম্মান দাও চলো বলো তারপরে স্যার বলছিল নাকি একটা কেস আছে চলো দুজনে মিলে যাওয়া যাক
হ্যাঁ যাওয়া যাক চলো। আর ওই যে শালা মোটা ওষুধটা, রাত নেই দিন নেই, 6 থেকে 7 মাস হয়ে গেল এখন পর্যন্ত কাজের কোনো ঠিক নেই। হঠাৎ করে ফোন করে দিল, যেখানে আমার জমিটা কি হয়ে আছে, কাজ করছিলাম, হঠাৎ করে চলে এলো। আচ্ছা অভিজিৎ, হ্যাঁ বলো। তুমি মোটা ওষুধটা বলতে কার কথা বুঝালে? কেন? আমাদের এসিপি পদ্মমান। এসিবি স্যার? হ্যাঁ কথাটা তুমি ভুল বলনি, বুঝলে তো? হ্যাঁ তবে যাওয়া যাক, চলো চলো তাহলে। হচ্ছে আমাদের। চলো তাহলে, অফিসটা চলেই এলাম অনেক রোদে গরমে। কি করছে আগে দেখি। হ্যাঁ এসো। তোমরা দুজন কি একটা বাবার সম্পত্তি? স্যার এটা আপনার বাবার সম্পত্তি? স্যার এটা কারো বাবার সম্পত্তি না, এটা সরকারের সম্পত্তি। হ্যাঁ অভিজিৎ, তুমি কথাটা স্যারকে ঠিকই বলেছো। তোমরা দুজন আমার আসল কথাটা তো শোনো। স্যার বলুন বলুন। হ্যাঁ বলুন স্যার বলুন। আমাদের দেরি করলে হবে না, আমাদের এখনই বেরোতে হবে এটার জন্য। চলো। হ্যাঁ স্যার চলুন স্যার চলুন। হ্যাঁ চলো। স্যার চলে ভালো। স্যার আর পাচ্ছি না স্যার, একটা গাইডারি দেখুন। এতদিন পর একটা ডিউটি পেলাম, একটা গাইডারি দেখুন, আর পাচ্ছি না। স্যার বড় তো হয়েছেন, যেটা ভালো বুঝুন সেটাই করুন। কি বললে? তোমাদের দুজনের জন্য আমি ট্রেন ভাড়া করবো এখন? হ্যাঁ স্যার আমাদের জন্য অত উপকার করতে হবে না ট্রেন ভাড়া করে, ঠিক আছে? আর রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে সেটা তো ভাড়া করুন, না কি বেশ। করবেন? বেশ ঠিক আছে, এখন হেঁটে হেঁটে চলো। রাস্তা কিছু অটো বা টোটো পাই তাহলে আমি দেখছি, চলো এখন হেঁটে হেঁটে। বলছি 3 কিলোমিটার যাবো, ক টাকা নেবা? দেখি তো কজন আছো তোমরা? ও 3 জন, তাহলে 300 টাকা দিও। 300 টাকা ভাড়া বলছে? কি বলছো তুমি? 300 টাকা। তুই জানিস হ্যাঁ 300 টাকা ভাড়া? ভাড়া মেরে এলো স্যার, আমরা দেখছি স্যার, আমরা দেখছি। তুই জানিস আমরা কে? হ্যাঁ আমরা সিআইডি অফিসার। 300 টাকা কি 30 টাকা দেবো, হবে? তোমাদের দেখে তো সিআইডি মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে মুরগি চোর। সিআইডি না বাল। 300 টাকায় চাপ দিত, চাপ নালে গান মারা গা। আমি চললাম। কাকু 300 টাকা হবে না, 150 টাকা দেবো। কাকু যেরকম করে হোক নিয়ে চলুন। কাকু যেরকম করে। এটা সরান তো, বালের সিআইডি মারাচ্ছিল, ভিখারির দল। চাপুন তাড়াতাড়ি, চাপুন ভিখারির দলগুলো, চাপুন তাড়াতাড়ি। দাঁড়িয়ে চলো চাপো। সাইড সরো, চাপুন। বালগুলো চাপতে পারে না। গায়ে পা লাগছে। কি বাল অটো স্ট্যান্ড নিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হবে স্টার্টটা হবে এখনই। হ্যাঁ তাড়াতাড়ি স্টার্ট দাও। কি হলো? হ্যাঁ সালা বোকা ছোলা টাকা মরার প্ল্যান দেখে আমাকে। আমার দোয়া যদি কিছু হতো না, গালে পা ভরে দিতাম। 150 টাকা দিয়ে গার পাকাও মারছো তোমরা। গাড়িটা স্টার্ট হচ্ছে না, বুঝলে তো? গাড়িটা মনে হচ্ছে ঠেলতে হবে। অভিজিৎ নেমে গাড়ি ঠালো। বসে আছে কেন? আমার তাকিয়ে আছে কেন? মোটা মোটা করে নেমে ঠালো, নামো। কি করে?
আচ্ছা চলুন চাপো। হ্যাঁ এখানে নামো। হ্যাঁ চলে এসছি। অভিজিৎ আসো। এই গ্রামটাই মনে হচ্ছে। অভিজিৎ টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ টাকাটা দাও। দাদা টাকাটা দিয়ে দাও। দাদা এই টাকাটা নিন। স্যার চলুন এই গ্রামটাই মনে হচ্ছে। मुझको पीना है तो पीने दो, मुझको जीना है तो जीने दो, नसीबे हम मैं शराबी हूँ। বন্ধু আমি পড়ি নাই, শুধু তোর কামালের জন্য আমি পড়ে গেছি। বুঝতে সঙ্গে মিষ্টি ধারি আমি সারা মাথা ধরি। যাই বাড়ি থেকে যাই। বলছি দাদা, এখানে মদন পালের বাড়িটা কোথায়? মদন পাল ওইদিকে হ্যাঁ কোন দিকে? বেশ, বেশ, ঠিক আছে। স্যার মাথায় মনে হচ্ছে। দাঁড়ান। এইখানে মদন পালের বাড়িটা কোথায়? মদন পাল। মদন পালকে আমি চিনি না, কিন্তু মদন পালের বাড়ি কি তোমরা মেয়ে দেখতে এসেছো? আরে মাঝে মুখটা শার্টটা কে? কি বলছো তুমি? আমি মোটা স্যার। হ্যাঁ তুই জানিস না আমি কে? এই গ্রামের টপ মাথা। তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তুই জেনে না। সারা ঢ্যামলা। অভিজিৎ ওর সাথে মাথার থেকে দেখাতো। আমি দেখছি সব দেখছি। মাছটাকে এক চরে গুম করে জানে না ও কি কার সাথে। স্যার কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট। আসুন। আর দয়া অনেক খেল দেখিয়ে দিয়েছো, নামো কাছ থেকে। সিআইডি নামে কলঙ্ক। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি। স্যার আপনি চিচাবেন না, বললাম এই রাস্তা থেকে আসতে হবে না, অন্য রাস্তা থেকে। ঠিক আছে চলো আসো। হ্যাঁ আছে। আর কোন জায়গা থেকে যাচ্ছে এখন? আরে সে জঙ্গল রাস্তাটা কি? দাঁড়াও। তুমি বুঝতে পারছো কি স্যার? এটা কি? হ্যাঁ নিশ্চয়ই কথা এটা। আর তোর প্যান্টটা কোথাও? বেশ আরে এসো। স্যার কোন জায়গাতে কাজটা করতে নিয়ে এলেন না, মানে কাজ যেরকম স্যার ডিলটা সেরকম। বলে তুমি বুঝতে পারছো কি স্যার? কালকে তো নিশ্চয়ই মনে হয় এখানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য কেদাটা হয়েছে এখানে। ও দাঁড়িয়েছে মনে। এসো। দাদা তুমি বুঝতে পারছো এখন আমার কোথায় যাচ্ছি? স্যার মদন বলে বাড়িতে। সে তো আমি জানি। আমরা ফেউ কীর্তন বন্ধ করুন আর চলুন। তোমার লাগেনি তো? আর লাগেনি, মাজা বলে বেরিয়ে গেল, লাগেনি মারছে। চলুন চলো। ঝোপ ঝাড় নদী নালা। তাহলে তোমার তুমি বুঝতে পারছো কি এটা সেই মদমলের বাড়িটা? দেখে তো তাই মনে হচ্ছে স্যার। হ্যাঁ চলো দেখতে পাচ্ছি। এটাই তোমার সেই চোর। স্যার মদন পাল। আগে বলবেন তো। করে দিলাম। লাগেনি তো? না লাগেনি। উঠুন। চলো এ মালটাকে তোলো। নিয়ে আসো। মালটাকে বসাও এখানে। মালটাকে বসাও, ঘুরিয়ে বসাও। আমি জল আনবো? হ্যাঁ বাল আনবো, তুমি যাও। মরে গেলো আমি জল আনবো না। স্যার আপনি ধরুন, আমি জলটা নিয়ে আসি। বাল ধরবে, তুমি জল আনতে যাও আগে। আমি আসছি। ও বালটাকে ছেড়ে দাও মদন পালকে।
পাটা তোলো, তোলো, বলো। স্যার জলটা দিন স্যার জলটা দিন। এই মানে আপনি কাচ্ছেন। ধরো, ধরো, ধরো। ধরো, ধরো। এই মানে মুখে কি গাল মারতে ছিড়ছে? এটা খাওয়ান বাড়া। ছিড়ছে বাল। অভিজিৎ দল খাও, অভিজিৎ দল খাও। দল খাও, দল খাও, দল খাও। দেখি, সরো, দেখি, কি হচ্ছে, দেখি, তোমার সরো। দেখি। আপনি চলছে, হ্যাঁ? দেখি। হ্যাঁ, বেঁচে আছে। ঠিক আছে, ডাক্তার রাখতে হবে, হ্যাঁ?